আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়তেছে, তো সবাইকে একটু হিসাব করে চললে আসলে সুন্দরভাবে জীবনযাপন করা যায়। তো আমার এই যে সপ্তাহের বাজার আসছে, আজকের বাজারে বেশিরভাগ থাকতেছে ফল আর এই যে কাঁচা সবজি। দিয়ে আপনারা কত রকমের যে নাস্তা বানানো যায় সেটা আমি নিজের চোখে দেখলাম, আর বাচ্চারা সবসময় একই রকম খাওয়া পছন্দ করে না। তো আজকে আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে দুটো রেসিপি দেখাবো। তো এই জন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ব্লগটা দেখবেন। আর শুরু হওয়ার আগেই সেই পুরনো কথা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো ধন্যবাদ। আর ভালো লাগলে তো অবশ্যই লাইকটা দিয়ে দিবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যেহেতু আমার চ্যানেলটা আমার বাচ্চাদেরকে নিয়ে, তো আমি চেষ্টা করি সব বাচ্চার মায়েদের জন্য সহজভাবে বাচ্চাদের জন্য কিভাবে কাজ করা যায় সেগুলোর নানা রকম টিপস দেওয়া। তো শুরুতেই তো দেখছেন আমি এই যে সাপ্তাহিক বাজার করছি, টুকিটাকি কিনতে 200 দিরহাম চলে গেছে। তো চিন্তা করলাম 200 দিরহাম দিয়ে কিছু করা যায়। তো যাদের বাচ্চা আছে আপনারা এই যে 200 দিয়ে এরকম বিলাই আঁকিয়ে দিবেন। যেহেতু আমার বাসায় সবসময় আপনারা দেখেন বিড়ালের আনাগোনা, তো চিন্তা করলাম বিড়াল আঁকার কিছু সহজ পদ্ধতি দেখাই। এর মানে এই না যে আজকে ব্লগে শুধু বিড়ালই থাকবে। আমরা যারা প্রবাসে আছি, তো দেশে অনেকে মনে করে যে প্রবাসে যারা আছে তারা মনে বহু সুখে আছে। তো প্রবাসে কিন্তু খরচ কম না, দেশের থেকেও বেশি। আর দেশে তো মনে করেন জিনিসপত্রের দাম বাড়লেও আমরা অনেক সময় প্রতিবাদ করি, অনেক সময় আমরা অনেক কিছু লিখেও ফেলি, ঠিক আছে। কিন্তু বিদেশে যারা থাকে তারা নিজেরাই বুঝতে পারতেছে জিনিসপত্রের দাম বাড়লেও আমরা কিছু বলার নাই, আমাদের শুধু ওগুলো অনুভব করতে হয়। কথা বলতে বলতে আমি 500 দিয়েও একটা বিড়াল এঁকে দেখালাম আপনাদেরকে। আপনারা বাসায় অবশ্য বাচ্চাদেরকে এটা শেখাবেন, আর তাহলে আর আপনাদের আর্ট স্কুলে যেতে হবে না। আমি চেষ্টা করি যে আমার ব্লগের মধ্যে আপনাদের বাচ্চাদের জন্য সহজভাবে কিছু ড্রয়িং আঁকানো, তো সব মায়েদের যদি উপকার হয় এই আর কি। আর আমাদের বাজার বেশিরভাগই করা হয় মাসে 2 বার, বড় বাজারগুলো। তো 500 টাকার নিচে তো বাজার করাই যায় না, আর টুকিটাকি পেঁয়াজ রসুন এগুলো কিনা হয়। যারা প্রবাসে থাকে তারা চেষ্টা করে দেশীয় খাবার বা দেশীয় কোনো কিছু দেখলে কেনার, যতই দাম হোক না কেন লোভ সামলাইতে পারে না। তো এত টাকা দিয়ে যদি আম কেনার পরে দেখেন আমটা একদম বসন্ত রোগীর মতন অবস্থা, আর এদিকে একটু নরম, টক হইলে তো সমস্যা, মিষ্টি হইলে ঠিক আছে। আম এগিন কাড়িয়ে কি শান্তি পেয়েছি, এই যে কি অবস্থা। দেশে থাকলে তো একটু ফ্রেশ আম পাইতাম, এখানে তো আর কি আর করা, নাই মামার থেকে কানা মামাই বড়, এই হলো কথা। যাক যাই হচ্ছে চলতেছে আলহামদুলিল্লাহ। আমি এমন একটা নাস্তা বানাই দেখাবো যেটা কেউ কখনো বানায়নি, অবশ্য কখনো খেয়ে দিচ্ছি। আমি এগুলোকে একদম মাখা করে ফেলেছি। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব, পানি দিয়ে একটু এটাকে নরম করবো। এটাকে একটু নরম করে ফেলবো। আপনারা দুটার দিতে পারেন, তিনটাও দিতে পারেন, এটা বাচ্চারা অনেক পছন্দ করবে। এটা আমার মাথায় আসছে প্রথম আবিষ্কার। এরপর আমি এখানে দেবো চালের গুঁড়া, একদম 1 কাপ আনতে, ঠিক আছে। এরপর আমি দেবো ময়দার গুঁড়া সম পরিমাণ, আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার, এরপর দিব লবণ, এরপর দিব আন্দাজ মতো চিনি। আপনাদের এটা আপনারা যদি কত পছন্দ করেন সে অনুযায়ী দিবেন, ঠিক আছে। ভালো করে মাখিয়ে নিব। আমি রুটি বানাতে করে একদম বেশি পানি দিব না, দেখা যাক আসলে কি হয়। এখন আমি এটাকে এই যে গোল গোল করে দেখুন, গোল গোল করে নিচ্ছি।
আসলে কি হবে, পুয়া পিঠার মতো হবে না কি হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি গোল গোল করে আমি নিচ্ছি। আমি এখন এই গোলটা দিলাম, দেওয়ার পরে ঠিক মাঝখান দিয়ে আমি এরকম ফুটো করে দিব ডোনাটের মতন। এই দেখেন এখন ক্যারামেল করার জন্য রেডি হচ্ছি। আমি সামান্য ফুড কালার দিয়েছি। এখন দেখেন এই ক্যারামেল মুহূর্তে আমি পাউরুটিগুলোকে পিস পিস করে নিছি। এখানে আমি 3টা পাউরুটি নিছি, আপনারা চাইলে 4টা পাউরুটি। আমি 4টা ডিমকে, এই যে 4টা ডিম নিছি, এই 4টা ডিম আমি এখন এই পাউরুটির মধ্যে দিয়ে দিব। 4টা ডিম, ঠিক আছে। আপনারা চাইলে আরও কমও দিতে পারেন, 3টা দিয়ে হয়, 2টা দিয়ে হয়। আমি 4টা ডিম নিলাম। সামান্য পরিমাণ লিকুইড দুধ দিব। এখানে প্রায় আমি 1 কাপের মতন, মানে ছোট কাপের 1 কাপ আন্দাজে, তার চেয়ে কমও দিতে পারেন। পাউরুটিটা কতটুকু নরম হয় সেটা দেখে আমরা দুধটা দিব। এটা দিব আমি ভ্যানিলা এসেন্স মতো দিবেন, লবণ এবং চিনি আন্দাজ মতোই দিবেন। আপনারা কে মিষ্টি বেশি পছন্দ করেন, কে কম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। তো আমার সব দেওয়া হয়েছে, এখন আমি এগুলোকে বিট করে নেব। এখন আমি এই যে ফয়েল পেপার দিয়ে এটাকে রাখবো, এটার উপরে যাতে পানি না আসে। জ্বালাই দিলাম। এই দেখেন আমার পুডিংটা হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা করার জন্য এতক্ষণ ফ্রিজে রাখছিলাম। তো আমি আর চারপাশেটা এটা ইয়ে করে দিচ্ছি। পুডিংয়ের রূপ দেখছেন? ও সেরকম হয়েছে। কে বলবে এটা যে আমি পাউরুটি দিয়ে বানাইছি। দেখতে কি সুন্দর। উপরে যদি আপনারা কাজু কিশমিশ সব দেন তাহলে আরো সুন্দর লাগবে। তো এখন আমি এটাকে এরকম ইয়ামি হয়েছে। আমি আপনাদেরকে এটা আজকে একটু কেটে দেখাই। এবার খেতে কেমন হয়েছে সেটা যারা খাবে তারাই বুঝবে। দেখার জন্য দেখুন। এই হচ্ছে চিকেন চারকোল, সাথে দেখেন আরবিদের খানা। আমরা আজকে এগুলা খাইমু।